এটা হচ্ছে আমার আর রাহুলের তরফ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ। আগুন 3 বার মাথায় দাও। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। আর আজ কিন্তু আমার বার্থডে, আর আমার বার্থডে সেলিব্রেশন করছে আমার বর। তো আমি কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। দিদি বাড়িতে তো চলে এসেছি অনেক আগে। কটার সময় এসেছি? 8টার সময়, 8:30টার সময় এসেছি। তো এখানে কিন্তু সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। আর এখানে কি করে তুমি গিফট দিচ্ছ না? ভালো করে গিফট দিতে হচ্ছে না। উপরে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। কি কি মেনু হবে আমি সেটা তোমাদের খাওয়ার টাইমে দেখাবো। আর উপরে রান্না শুরু হয়ে গেছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি উপরে গিয়ে। আর এখন হচ্ছে এই যে আমার মাম্মাম ঘুম থেকে উঠেছে, এখন আমার কোলে বসে শুয়ে আছে। কোলে বসে শুয়ে আছে নাকি? তো যাই হোক, একটু পরে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। যারা আমাকে ইউটিউবে হ্যাপি বার্থডে উইশ করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। কারণ কমেন্টে তো আর রিপ্লাই করা যায় না, তো সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি হয়েছি যে সবাই এত কমেন্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু দেখতে থেকো সবাই। তুমি কেমন করে গিফট? গাইস, ফাইনালি কিন্তু কিষান চলে এসেছে বাড়িতে। এই যে আমার বরটা সকালবেলা থেকে কষ্ট করে যাচ্ছে, সকালবেলা থেকে। আমি একা কষ্ট হচ্ছে না, আমার বন্ধু। হ্যাঁ, কি কি করলা? অনেক অনেক অনেক। একটু তো আমার ভিডিওটা ক্লিপ দিয়ে নিতে। হ্যাঁ, ক্লিপ কিছু দিয়ে দেবো, ওখানে কিছু দেবো। আচ্ছা, এই যে রাহুল দা বেলুন ফোলাচ্ছে, এই যে ভাই, আর এই যে আমার ছোট কিছুই করতে পারিনি। ওই ব্লক করেছি, মাংসের দোকানে গেছি একটু ব্লক করেছি, আর জল আনতে গেছিলাম ওখানে একটু ব্লক করেছি, আর কিছুই ব্লক করতে পারিনি। মাল জিনিস। আর এখানে ছোট জামাইবু একটু শুয়ে আছে। আমরা ভেবেছিলাম যে অল্প কিছু লোক হবে, হতে হতে অনেক হয়ে গেছে। যাই হোক, চলো সবটাই তোমাদের দেখাবো। সকাল থেকে উপরে আসবো আশায় হচ্ছে না। এই যে রাহুল দা এরকম সাজিয়েছে, পুরো এখনো ডেকোরেশন করেনি। এখানটা বোধহয় কেক কাটা হবে। আর এই যে রান্না হচ্ছে এক এক করে সবকিছু আস্তে আস্তে। আর রাহুল দা অর্ধেক ডেকোরেশন করে চলে গেছে, মানে এখনো নিচে ডেকোরেশন বাকি আছে, তো নিচের কাজগুলোই করছে। সামনের গেট করলেও উপরে এখন আসবে, ওই যে এক এক করে করছে। আমি উপরে কেন যাই না জানো? সিঁড়ি ভাঙতে আমার বড্ড কষ্ট হয়, এই তো ঠিক আছে। তো গাইস চলো, এখন আমি রেডি হব। প্রথমে শাড়ি পরবো, দেন তারপরে আমাকে নাকি খেতে দেবে সুন্দর করে, তো খাওয়া দাওয়া করবো। দেন তারপরে আমি অন্য ড্রেস পরবো, সেটা তোমাদের দেখাবো। আমার বর গিফট করেছে ড্রেসটা, কেমন আমার বর গিফট করেছে, আর রাহুল দা আর আমার বর মিলে চয়েস করেছে। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর খাওয়া দাওয়া করবো বলে আমি এখন এই যে শাড়িটা পরেছি আমার দিদির একটা, কারণ ওই গাউনটা পরে যদি খেতে বসি ঘেমে যাব, ভালোভাবে খেতেও পারবো না। ফালতু আমার জন্য যে খাবারগুলো এনেছে সেগুলো নষ্ট হবে। আর এখানে কিন্তু বান্টি মনে চলে এসছে, এই যে আমার দিদি চলে এসছে, এখানে পদু, আর এখানে পদুর বেবি, সামনে পদু পদু। আর এখন কিন্তু দিদিরা সবাই মিলে খাবার। আরে দে এসে, আমি তো ব্লগ করছি, মানে আমি ভিডিওটা নিতে পারবো। থ্যাংক ইউ। ও ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ দাও, থ্যাংক ইউ। নিয়েছিলাম তো হাত দিয়ে টান দিতে বলে ছেড়ে গেছে, কিছু মনে করো না। আরে কোনো ব্যাপার না। আরে ধরো একটু, আমার হাত ব্যথা যাচ্ছে তো না, যারা ক্যামেরায় আসে। নমস্কার, আবার রিটেক। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বলো। তুমি বলেছো? বলেছি হ্যাপি বার্থডে। ধর এরকম ভাবে বার্থডে গাল বসে গেছে খেতে। এই যে পারবা তো সব খেতে? তো গাইস, এখন কিন্তু আমি দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। আর দুপুরের লাঞ্চে আমাকে কি কি খেতে দিয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো, এখানে ফার্স্টেই আছে ফ্রাইড রাইস, এখানে পোলাও, চিপস, স্যালাড, তারপরে এখানে কিন্তু ডাল, এখানে একটা কচুর শাক, তারপরে এখানে হচ্ছে পাতুরি, ডিম,
চিকেন, মাটন, তারপরে পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, তারপরে এখানেও মিষ্টি, রসগোল্লা, তারপরে এখানে দই, তারপরে এখানে কিন্তু ডাব চিংড়ি, জল, কোল্ড ড্রিঙ্ক সবকিছু দিয়েছে। এত কিছু আমি তো খেয়ে পারবো না, তো যাই হোক অনেক খুশি আমি। এখানে কিন্তু এখন আমাকে এক এক করে সবাই আশীর্বাদ করবে, তো তার আগে এর জন্য সবাই একটু ইয়ার্কি করে নিচ্ছিল। আর এখানে কিন্তু আমি অলরেডি খেতে বসে গেছি। তো চলো সবাই কিভাবে আশীর্বাদ করে, ফার্স্টেই কিন্তু আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নেবে। তো চলো কিভাবে কি আশীর্বাদ করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু সবার ফার্স্টে এই যে আমার মেজদির সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম, যেহেতু দুপুরবেলার লুকটা আলাদা হয়েছে। আর একটু পরে যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস ভাই লোক কিন্তু চলে এসেছে, গেলে এই সোমেন কাকা, এই সোনক ভাই, ওখানে দেবুল ভাই আছে, বাদল ভাই, আরো আসছে সব এখনো, ঠিক আছে? তো গাইস চলো, আজকে বেশি ব্লগ করতে পারবো না, এবার যদি মায়ের পরে কেউ হয়ে থাকে তাহলে আমার বড় দিদি। আমার বড় দিদি হচ্ছে আমার মায়ের সমান, কারণ আমার তো জানোই আমি আমার ছোটোবেলা থেকে আমার বড়দির কাছে মানুষ। তো সব কিছুতে আমার বড়দিই আমার সব কিছু করে আর আগে থাকে। তো চলো এবার আমার দিদি আর রাহুল দা আশীর্বাদ করে নিচ্ছিল। এই যে এখানে আমি জানি না কি হচ্ছে নাকি, এটা হচ্ছে আমার আর রাহুলের তরফ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ। দাও পড়াই দি। কত বড় ব্যাগ গো। আমি বোনের ব্যাগটাই ঝুলিয়ে দিচ্ছি। আরে ব্যাগটা ঝুলিয়ে দাও না। বসো, আসো। হ্যাঁ, এই ছুটি নজর দিও না। ও মা কত বড় হাত। এ বাবুদা সরো, বাবুদা ভিডিও দেখো। আস্তে আস্তে অনন্যার বার্থডে গিফট যেটা দিদি আর রাহুলদা দিয়েছে, সুন্দর হয়েছে। দেখো টান আরেকটু টান আরেকটু টান। ঠিক আছে। এটা শুয়ে সেবা দেবা, শুয়ে সেবা দাও, শুয়ে সেবা দাও, শুয়ে হ্যাঁ, শুয়ে এখানে তো এক এক করে আশীর্বাদের পর্ব চলছিল। তারপরে কিন্তু সন্দীপ আর হচ্ছে রিয়াদি এসছিল। তো এখানে কিন্তু সন্দীপ আর রিয়াদি একটা গিফট দিয়েছিল আমাকে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে কিন্তু একটু আমি সন্দীপ আর রিয়াদির সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছ। আর আজকে আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে কি আমার জন্য স্বাদ। তারপরে অবশেষে সেই সকালবেলা থেকে এই যে আমার বর এই হচ্ছে আমার পাশে বসেছে একটুখানি। সকালবেলা থেকে মানে মানুষটার কোনো দেখাই নেই। আর আমার এরকমটা কেন মনে হচ্ছে জানো, মানে স্বাদ ফিল কেন আসে, এত রকমের খেতে দিয়েছে, তারপরে সবাই আশীর্বাদ করছে, কীরকম যেন একটু লজ্জা লাগছে। তো যাই হোক আমি তো অনেক খুশি, আমার বর আমার জন্য এত কিছু করেছে আজকের দিনে। আর এই দুপুরবেলার আয়োজনটা করেছে আমার দিদি, তার জন্য দিদিকে থ্যাংক ইউ। বর আশীর্বাদ করছেন। হ্যাং তুলে দিচ্ছি, আগুন 3 বার মাথায় দাও। কি আশীর্বাদ দিচ্ছ, জোরে জোরে দাও। বলবো না, ও 4 বার দিয়েছে, একবার এক্সট্রা। মিষ্টি খাবো না? আরে মাটন দিয়ে দাও একটা। নাটক তাড়াতাড়ি আয়। হচ্ছে আমি এটা দিয়ে করো, গিফটটা দিই। বাবুদা দাঁড়া, কান্নাবে এখনো, বাবুদের এখনো ওয়েব সিরিজ বের করবে গিফট দিয়ে। ও এরকম ব্যাপার তো, ঠিক আছে। থ্যাংক ইউ বাবুদা।
রাহুলদা গিফট দিয়েছে। না আশীর্বাদ করবা? করবা আশীর্বাদ? করবে? হ্যাঁ করো করো করো, অনেক সিনিয়র। তাড়াতাড়ি খাওয়া শুরু করো, আমি উপরে যাই। এই টেবিল রেডি করো, টেবিল রেডি করো, কিষান টেবিল রেডি করো। খাওয়া দাওয়া কমপ্লিট করার সাথে সাথে এখানে কিন্তু চলে এসেছিলাম একটু মেকআপ করতে। এই যে এই দিদিটা হচ্ছে একটা ভালো মেকআপ আর্টিস্ট, আমার দিদির ফ্রেন্ড হয়। তো এই দিদিটা হচ্ছে আমাদের খুব কাছের মানুষ। তো এই দিদিটা যেহেতু সাজাতে পারে, তার জন্য আমি এই দিদিটাকেই বলেছিলাম যে একটু আমাকে তাড়াতাড়ি করে মেকআপটা করে দাও, কারণ লোকজন সবাই চলে এসছে। আমার খেতে খেতে না একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য এইটা প্রবলেম হলো। আর এই দেখো ড্রেসটা কিন্তু আমি পরে নিয়েছি। ফুল লুকটা আমি এখন দেখাচ্ছি না, তোমাদের আমি পরে দেখাবো। আগে মুখটা ক্লিয়ার করে নিই, মানে ক্লিয়ার বলতে আমি পুরো একদম কমপ্লিট হয়ে নিই, দেন তারপরে তোমাদের আমি দেখাবো যে আমাকে কেমন লাগছে। আর তারপরে কিন্তু তোমরা আমাকে বলবে যে ড্রেসটা কেমন হয়েছে। আর ড্রেসটা কিন্তু দিয়েছে আমার একমাত্র বর। তো তারপরে কিন্তু এখানে আমার আই মেকআপ, তারপরে ফেস মেকআপও হয়ে গেছিলো। এখন শুধু একটু হাইলাইটার লাগাচ্ছে। আর আমি একদম সিম্পল মেকআপ করেছি, যাতে একদম মানে এত গরম না, তো তার জন্য এখানে কিন্তু এখন একটু চুলটা হালকা করে কার্লি করে দিচ্ছে। আর আমার এই দেখো কেমন লাগছে তোমরা বলো। আমি কিন্তু এই যে পুরো রেডি হয়ে গেছি, শুধু চুলটা করলেই হয়ে যাবে। আর আমি একদম একটা হালকা কালারের লিপস্টিক পরে নিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। আর এই দেখো এইটা হচ্ছে আমার দিদিভাই, তোমরা তো কম বেশি সবাই চেনো, সবাই মিলে কিন্তু গল্প আড্ডা করছিল। আর এখানে আমার হেয়ারটা হলেই আমি চলে যাব কেক কাটার ওখানে। কেক কাটতে কাটতে একটু লেট হয়ে গেছিলো, মানে ওই যে বললাম না যে আমাকে খেতে দিতে লেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে কুইন সেজে নিয়েছি, মানে রানী। আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। গাইস ফাইনালি আমার বার্থডে গান আবার রেডি। লাইটটা গাইব মাল, লাইটটা গাইব। থ্যাংক ইউ। জ্বলে দেখি। দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে না। এটা ফটো। এই যে এখানে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো আর বক্স বাজছিল, তার জন্য কিন্তু আমি সবটা দিতে পারছি না। সবটা দিতে পারলে আরও তোমরা বেশি মজা পেতে। সবাই মিলে খুব জোরে জোরে চিল্লাচ্ছিল, কিন্তু আমাদের কি করার আছে, কপিরাইট দিয়ে দেবে, সবটা তো আর দিতে পারবো না। তো চলো কিছু কিছু ক্লিপ দেখে নাও। কেক কাটা তো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে স্নো স্প্রে উড়াচ্ছে। যেহেতু আমি এত সুন্দর করে সেজেছি, ওদের কোনো মায়া দেওয়া নেই। তো এখানে কিন্তু আমি আমার বরের পিছনে একটু লুকোচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ সবাই মিলে কত আনন্দ করছে। আর এখানে দেখো বিথির মাকে কে যেন ভূত করে দিয়েছে, আর আমি আমার বরের পিছনে লুকিয়েছি। আর সমস্ত স্নো স্প্রেটা যারা যারা আমাকে দিচ্ছিল সেটা আমার বরের মুখে গিয়ে লেগেছে। আর এই দেখো আমার একটা মাত্র দেওর আছে, একটা না আমার অনেকগুলো দেওর। এই দেখো আমার ছোট দেওরটা কি করছে, আমার মুখে চারিদিকে পুরো স্নো স্প্রেতে ভরিয়ে দিতে চাচ্ছিল। তো গাইজ অবশেষে এখন আমি একটু ফ্রি হয়েছি, মেকআপটা তুলিনি, এখন মেকআপটা তুলবো। জাস্ট আমি ড্রেসটা খুললাম। আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। যারা যারা আমাকে উইশ করেছে সবাইকে থ্যাংক ইউ। আমি সবার মেনশন ব্যাগ দিতে পারিনি, তার জন্য সরি। কারণ কি বলতো, এত মেনশন এসছে না, এমন মেনশন এসছে, এত ব্যাগ দেওয়া সম্ভব হয়নি। তো ইউটিউবেও যারা আমাকে বার্থডে উইশ করেছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। আর ইনস্টাতেও যারা আমাকে বার্থডে উইশ করেছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে যারা করেছে তাদেরকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, এত আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর বল, তুমি আমার জন্য এত কিছু করলে, তার জন্য আমি অনেক খুশি হয়েছি, জানো তো। আমি অনেক খুশি হয়েছি, জানো তো। হচ্ছে মা বলছে কি পরের বছরে আর বার্থডে হবে না, বেবির বার্থডে হবে। না না না, এখনো ঘুরবো 5 বছর, তারপরে আরে ঘুরে নেবো তারপরে। আরে ঘুরে না ঘুরে যদি এখনই বেবি ফেবি নিয়ে নি, তাহলে ঘুরলাম কোথায়? বিয়ে করলাম, বিয়ে করে তো মানে এবার তো দুনিয়া কিছু দেখিনি। আমি হয়তো অনেকটা কিছু দেখেছি, তো ও তো কিছু দেখিনি, এবার ওকে তো কিছু দেখাতে হবে।
তো ও আমার বাড়িতে এসছে বলে, ও মেয়ে মানুষ বলে এতদিন ওর বাড়িতে ছিল, সেখানে গাইডে ছিল। এবার আমার কাছে এসছে মানে কি, আমার কাছে এসছে মানে ও এখন আজাদি, বরের কথা। কিন্তু বর, এবার আমি যদি ওকে পুরো ফুড প্রেশার দিয়ে রাখি সেটা তো করা যায় না, ওখানে এখন ঘুরতে হবে তারপরে। আমার বর কোনো মানে কিছুতেই আমাকে বাধা দেয় না, সবকিছু ছাড়, কোনো কিছু আমি কোনো কিছু ওকে বলেও করি না, বলে করি টুকটাক, তাও আমাকে ও জানে আমি কি করতে পারি, তাই তো বিশ্বাস আছে আমার প্রতি, কিচ্ছু বলে না আমাকে, সবকিছুতে ছাড়, বিশ্বাসটা রেখেছি তাই বিশ্বাস করো। তো গাইস চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইস বার্থডে সেলিব্রেশন তো খুব ভালো হলো, আমার বর তো আমাকে খুব সুন্দর সারপ্রাইজ দিল আর অনেক গিফট পেয়েছি, সেই সমস্ত ভিডিও আসছে, কামিং সুন, খুব তাড়াতাড়ি আসবে। আর গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা উইশ করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি সবার কিন্তু রিপ্লাই দিতে পারিনি, আমি এখনও বলছি সবার কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি, বাট যাদের যাদের দিয়েছি তাদের তো দিয়েছি, আর যাদের দিইনি তারা কিছু মনে করো না। এত মেনশন এসছে না, এত মেনশন ব্যাক দেওয়া আমার কাছে সম্ভব ছিল না, মানে আমি তো জানোই কাজে ব্যস্ত ছিলাম, তো তার জন্য দেওয়া হয়নি, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ এন্ড টেক কেয়ার, টাটা।